মায়ের প্রাণকে? আবিরা, আবিরার প্রাণকে? মা, মায়ের প্রাণ যদি ভাবে কাঁদে তাহলে কি মায়ের ভালো লাগবে? তুই জানিস, তুই যখন সামার ক্যাম্পে চলে যাবি না, তখন মায়ের একদম ভালো লাগবে না। মাকে কষ্ট দিতে চায় না, কিন্তু আবিরার যাওয়ার খুব ইচ্ছা। আচ্ছা বল, ব্রেকফাস্ট ওখানে কি খাবি? আমার ফেভারিট ব্রেড জ্যাম খাবো না। ঠিক আছে, আর যদি আবিরার মায়ের জন্য মন খারাপ করে তখন? আমি কাঁদবো না। আর যদি মায়ের আবিরার কথা মনে পড়ে তখন? তার আগে আমি তোমাকে ফোন করব। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। তুমি রাজি? তুমি সত্যি রাজি? ইয়েস ইয়েস। মা যেতে দেবে? মা রাজি? রাজি হয়ে গেছি আমি। তুই রাজি হচ্ছিলিস না তো, তাই জন্য মাকে রাজি হতেই হলো। মা তো আবিরার চোখের জল সহ্যই করতে পারে না, কি আর করা যাবে। এবার খুশি তো আমার আবিরা? ইয়েস মা। এটা কেন? যখন তোমার মনে হবে যে কারোর এটা প্রয়োজন, তখন তাকে দিয়ে দেবে। কিন্তু আমি এটা অন্য কাউকে কি করে দিতে পারি? আমি জানি নম্রতা, তোমার কাছে এটার মূল্য ঠিক কতটা, কিন্তু এখন এটা তোমার জীবনে চলার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। নম্রতা, আমরা যখন জীবনে এগিয়ে চলি না, খারাপ স্মৃতিগুলোর সঙ্গে সঙ্গে ওগুলোর সঙ্গে জড়িত জিনিসগুলোকেও আমাদের ছুঁড়ে ফেলতে হয়, তবেই আমরা মুভ অন করতে পারি। কিন্তু সর্বরাজ, আপনি তো এটা আবিরার জন্য নিয়ে এসেছিলেন। এটা খুব স্পেশাল আমার জন্য। আমি না, ঈশান নিয়ে এসেছিল নিজের মেয়ের জন্য। নম্রতা কত খুশি হতো যদি ঈশান ওর সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, কিন্তু ও বেচারা তো জানেই না যে ও বাবা হতে চলেছে। সরি ঈশান, এই পুতুল আমি তোর তরফ থেকে তোর সন্তানের জন্য নিয়ে যাচ্ছি। এটা নিঃসন্দেহে স্পেশাল। তুমি এটা তোমার ক্যাম্পের সব থেকে স্পেশাল বাচ্চাটাকে দিও। আপনি হয়তো ঠিকই বলছেন। আমার আবিরা এটা নিয়ে খেলতে পারেনি তো কি হয়েছে? অন্য কারোর আবিরা খেলবে। দ্যাটস দ্য স্পিরিট। এবার দাঁড়াও দুজন।
জেঠিমা আপনি এমন ভাবে ওদের টিপ পড়াচ্ছেন যেন মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে। যুদ্ধই তো করতে যাচ্ছে। ইয়া অনেক কষ্ট করে রাজি হয়েছে, সত্যি। কপাল ভালো তোমাদের যে আমি রাজি হয়ে গেছি ঈশান, না হলে বাবা আর মেয়ে দুজনের রসগোল্লার মতন মুখ ফুলিয়ে বসে থাকতে। টাইগার, আবিরা, এটা তোমাদের বাস্কেট। তোমাদের সব ফেভারিট জিনিস রাখা আছে, ইয়োগার্ট, চকলেট, কুকিজ, চিপস, এভরিথিং। খিদে পেলে খেয়ে নেবে। হিয়া এতই যদি টেনশন হয় তাহলে তুমি ওর সাথে চলে যাও না, ড্রপ করে না হয় ফিরে আসবে আর সবকিছু দেখেও নেবে। না চেরি বৌদি, তুমি তো জানো আমি আবিরাকে ছেড়ে ফিরে আসতে পারবো না। ঈশান শোনো, তুমি খেয়াল রেখো ওদের দুজনের, আর টিচার্সদেরকে প্লিজ বলে দিও এদের স্পেশালি খেয়াল রাখতে। ওরা সব বাচ্চারা একই রকম খেয়াল রাখে। আই মিন আমি বলে দেবো যে ওর খেয়াল রাখে যেন বেশি। ডোন্ট ওয়ারি। আরে বাবা, অনেক হয়েছে। আরে এসো। ওখানে ওদের সব ব্যবস্থা হয়ে গেছে। এই নে শোনা, অনেক খাবার দাবার আছে, রাস্তায় খেতে খেতে যাবি আর খুব মজা করবি। আরো কিছু জিনিস এনেছি, চিচিং ফাক। এটা কি? ঠিক ধরেছিস, তোরা ভালোবাসিস না? এই নে, এটা খাস আর তোদের টিচারকেও দিস, কেমন? ইয়েস দিদা, আই নো, শেয়ারিং ইজ কেয়ারিং। দে, ব্যাগে রেখে দি, সঙ্গে নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা টাইগার, আবিরা, এদিকে এসো। কথা শোনো আমার, তোমরা দুজন একা একা কোথাও যাবে না আর একে অপরের ভালো করে খেয়াল রাখবে। প্রমিস? প্রমিস। গুড। ডোন্ট ওয়ারি মা, আমি আছি তো। আচ্ছা আবিরা, এবার চটপট মাকে বলে দাও ঘুমানোর আগে। ব্রাশ করতে হবে আর খাবার সবটা শেষ করতে হবে। আর যদি ভয় লাগে তাহলে টিচারকে ইনফর্ম করবে, রাইট? ইয়া আচ্ছা মা, এই দেখো দেখো দেখো, এই নাও, এটাকে সব সময় কাছে রাখবে। এটা থাকলে তোমার সব ভয় কেটে যাবে। আর দেখ, দিদুন তোদের জন্য কি এনেছে। উপরওয়ালার আশীর্বাদ। উপরওয়ালা সব জায়গায় তোদের রক্ষা করবেন, তোদেরকে সব বিপদ থেকে বাঁচাবেন, কেমন? এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। কি এটা? এটা আমার তরফ থেকে তোমাদের দুজনকে আশীর্বাদ। আরে কি হলো, এত স্যাড কেন তুমি? স্মাইল করো আর বাই বলো। তাড়াতাড়ি করো, কাম অন। মায়ের মুড বদলে যাওয়ার আগে তাড়াতাড়ি। চুমুটা কে দেবে? মুয়া, মুয়া। খেয়াল রেখো নিজের, হ্যাঁ? ইটস ওকে, আমি যেতে পারবো। ড্রপ করতে তো আমিই যাব। আরে আমাকে ছেড়ে যদি তুমি চলে যাও তাহলে কি করব? চলো 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 চলো, তাড়াতাড়ি 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 ওঠো গাড়িতে। ঈশান, আবিরা তো ওখানে গিয়ে মানিয়ে নেবে, কিন্তু এই হিয়া? দাদু, ওকে অভ্যাস করতে হবে। আর বাচ্চা ওরা এনজয় না করলে কি করে হবে? তুমি তো আছো, সব সমস্যা কাটিয়ে ফেলতে পারবে। আচ্ছা এই নাও, সাবধানে যেও। চলো ইয়ে। আমার তো অস্থির লাগছে কেন? আচ্ছা আবিরার আবার, না না, আমি আবিরাকে আমার থেকে দূরে যেতে দেবো না। ঈশান, আমিও যাবো আবিরাকে ড্রপ করতে। চল 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 চল। ঠিক আছে, চলো চলো চলো, পিছনে পিছনে। বাই। 1 2 3 সামার ক্যাম্প। हाय अबीबा
চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। সামার ক্যাম্প, সামার ক্যাম্প। কি হয়েছে? মিসেস রায়চৌধুরী, আপনাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে। ঈশান, আমার ভীষণ অদ্ভুত লাগছে। কেন জানি না মনে হচ্ছে এবার সবকিছু বদলে যাবে। কাম অন হিয়া, তুমিও না, কিচ্ছু বদলাবে না, সবকিছু একদম ঠিক আছে। তোমার প্রাণ তোমার থেকে দূরে যাচ্ছে তো, তাই এত কষ্ট হচ্ছে তোমার। আর এত কষ্ট পাওয়ার দরকার নেই। সামার ক্যাম্পে অনেক বাচ্চারা থাকবে, আমাদের টাইগারও থাকবে, ডোন্ট ওয়ারি। আর আমি আছি তো তোমার সাথে, তোমার আর্টিফিশিয়াল সাপোর্ট সিস্টেম। আর্টিফিশিয়াল কেন? তুমি আমার অরিজিনাল সাপোর্ট সিস্টেম। শিওর? ভেরি শিওর। আচ্ছা, তোমার মনে হয় না যে বাড়িটা একটু বেশি শান্ত থাকবে? যে আমার সঙ্গে সারাক্ষণ লড়াই করে সে তো থাকবে না। কিন্তু আমি এই শান্তিটা চাই না আসলে। আই ডোন্ট নো তুমি আদৌ আমাকে মিস করবে কিনা, কিন্তু আমি তোমাকে প্রচন্ড মিস করব। তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার অভ্যেস হয়ে গেছে আমার। আপনি তো এমন করে বলছেন যেন আমি চাঁদেই চলে যাচ্ছি। অলমোস্ট। আচ্ছা, এইখান থেকে না 1 ঘন্টাও লাগে না সামার ক্যাম্প পৌঁছাতে। আর ফোনটা কিসের জন্য? লড়াই করার এতই শখ হলে তাহলে কল করে নেবেন, ফোনেই লড়াই করে নেব ভালো মতো। ডোন্ট ওয়ারি। চলো, তাও ভালো, ফোনটা তো আছে। জানি না কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে, নতুন কিছু ঘটতে চলেছে। আচ্ছা, সামার ক্যাম্পে গিয়ে কে কে দুষ্টুমি করবে? আমরা তো ঈশান, ওরা বলছে ওরা দুজনে খুব দুষ্টুমি করবে, তাহলে চলো বাড়ি চলে যাবো। না, দুষ্টুমি করব না, রেস্ট করব। শোনো, আমি কিচ্ছু অদ্ভুত নয়, আমার থেকে দূরে যাচ্ছ না তাই তুমি একটু অস্থির হয়ে পড়ছো। চলো, কমপক্ষে তুমি আমার হাতে বানানো কফি তো মিস করবে। অ্যান্ড ইয়া, নট টু ফরগেট আমার সব কবিতাগুলো, ওগুলোকে তো মিস করবে তুমি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আপনার কবিতাগুলো আর আপনার জোকস সবকিছু মিস করব আমি। নিজের খেয়াল রাখবে, আর আমারও। অল দ্য বেস্ট। সবকিছু ঠিক আছে তো? একদম। সব দেখে নিয়েছো তো? হ্যাঁ। শিওর তো? আমি ওদিকটা গিয়ে একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এগুলো ধরো। টাইগার, এই নে নিজের ব্যাগ ধর, এই নে। আর তুমি এটা একটা ধরো। না, আরেকটা ব্যাগ নিয়ে আসছি। আবিরা আর টাইগার, তোমরা একে অপরের খুব ভালো করে খেয়াল রাখবে, আর কেউ একা একা কোথাও যাবে না। এক্সকিউজ মি ম্যাম, Yes, আপনার sir. কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি প্লিজ ওদের দুজনের সাথে আমাদের একটু রোজ কথা বলাবেন। ডোন্ট ওয়ারি স্যার, নিশ্চয়ই আমি ওদের সঙ্গে কথা বলিয়ে দেব। অ্যাকচুয়ালি আমি
আবিরার মা একটু টেনশন করে তো। ডোন্ট ওয়ারি, ইয়া কাম অন কিডস, লেটস গো। এক মিনিট, আবিরা নিজের খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ? নো টিয়ার্স মা, আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। টাইগার, তুমিও নিজের খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ? আর বাবাইকে দাও, দাও, এ নাও। নো ফাইটিং, মনে থাকবে তো? ওকে, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। অনেক মজা করব। है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर, किस्मत तेरा हर सितम मंजूर। কাম অন কিডস, চলো। বাই মা, বাই বাবি, বাই। ইয়া, কোথায় যাচ্ছ তুমি? তুমিও যাবে নাকি বাচ্চাদের সাথে সামার ক্যাম্পে? আবিরা, ইটস ওকে। আরে বাচ্চারা যুদ্ধে যাচ্ছে না, সামার ক্যাম্পে যাচ্ছে। চলো 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 চলো। ওয়াও, দোলনা। একটা কাজ কর, তুই এই ফুটবলটা রেখে আয়, তারপর দোলনা চড়বো। ঠিক আছে। মা, সরি আন্টি, আই মিন ম্যাম। মা, তোমার কোথাও লাগেনি তো? আর ইউ ওকে? ইউ ওকে? গুড। দেখুন, বেবির হাতে বার্থ মার্ক আছে। আমার হাতেও সেম মার্ক আছে। আরে ম্যাম, সেম সেম। তুমি জানো আমার বড় দাদু কি বলে? কি বলে তোমার বিগ দাদু? যে যার এই মার্কটা থাকে সে খুব লাকি হয়। আর এটা কি করছিস তুই? দাদু, এই দাগটা আমার একদম ভালো লাগে না, আমি
এটা ওঠাতে চাই। আরে মা, এই চিহ্ন সবার হাতে থাকে না, এটা জন্মসূত্রে পাওয়া। উপরওয়ালার এটা একটা বিশেষ আশীর্বাদ। তুই খুব ভাগ্যবতী, এটা কখনো মুছবি না। তোমার নাম কি সোনা? আবিরা। শোনো না, জানো তো খুব ভয় করছে আমার। কি করে আবিরা আর টাইগার একা ম্যানেজ করবে বলো তো? আমি বলছি না আবিরার কোনো প্রবলেম হবে না। অপারেটেড সামার ক্যাম্প, বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখা হয়। তুমি রিল্যাক্স করো একটু। আমার ছোট্ট আবিরাকে সামার ক্যাম্পে পাঠিয়ে দিয়ে আমি রিল্যাক্স করব। তুমি করো রিল্যাক্স, বুঝেছো? তোমার সাথে না কথা বলাই বেকার ঈশান। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমি মানছি ওখানে সব টিচাররা খুব ভালো, প্রত্যেকটা বাচ্চার খুব ভালো করে খেয়াল রাখে, কিন্তু কোনো টিচার এমন হতে পারে না যে মায়ের মতন বাচ্চাদের খেয়াল রাখতে পারে। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে, তোমার আবিরা। আবিরা? আবিরা? ম্যাম, আর ইউ ওকে? ইয়েস, আই এম ওকে, আই এম ওকে। তোমার নামটা খুব সুইট সোনা। তুমি জানো আমারও একটা মেয়ে আছে, তার নামও আবিরা। নামও সেম সেম, সেম পিচ। ম্যাম, তোমার আবিরা কোথায়? এই আবিরা তোমার আবিরার সঙ্গে দেখা করতে চায়। সোনা, ওই আবিরা এখন আমার সাথে থাকে না। তাহলে কোথায়? ও ও এমন একজনের সাথে থাকে যিনি ওকে আমার থেকেও বেশি ভালোবাসেন। সেটা কি করে? আমার বড় মা বলে যে মায়ের থেকে বেশি আর কেউ ভালোবাসে না। তুমি একদম ঠিক বলেছ, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। এন্ড আই এম শিওর তোমার মাম্মাও তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই না? মায়ের প্রাণ আবিরা আর আবিরার প্রাণ মা। আবিরা দেখ, ওখানে বেলুন দিচ্ছে, সবাই বেলুন নিয়ে খেলছে। হ্যাঁ, চল গিয়ে নি। लगे क्यों तो मेरी अब है। रब ने बनाया है रिश्ता ये प्यारा है, तकदीर ने लिखा साथ हमारा है। तेरा কি মিষ্টি না মেয়েটা। মেয়েটা সত্যি খুব মিষ্টি। जाने लगे क्यों কিন্তু ওর মা, ওরে বাবা, ওকে তো একা ছাড়ছিলই না। হ্যাঁ, বোন একটা ভাব দেখাচ্ছিল যেন কোথায় না কোথায় রেখে যাচ্ছে। তোমার সঙ্গে দেখা করতে চাইছিল, কিন্তু তুমি বিজি ছিলে। তাই আমি ওদেরকে খুব ভালো করে বুঝিয়ে পাঠালাম যে আমরা আপনার বাচ্চাদের ভালো করে খেয়াল রাখবো। জানো, এত বড় একটা লিস্ট দিয়ে গেছে যে কি করতে হবে, কিভাবে করতে হবে, কি করতে হবে না। কিন্তু ওর বাবা একটা রিকোয়েস্ট করে গেছে। ও বলছিলেন যে আমরা যেন দিনে একবার অন্তত ওদের সঙ্গে কথা বলিয়ে দিই। মনে হয় মা আমি দুজন দুজনকে খুব ভালোবাসি। আর সেটাই তো স্বাভাবিক। বড় লোকদের বাড়ির ছেলেরা এসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তোর কাজ হয়ে যাবে, ঠিক আছে? Everybody hip hip hooray! Hip hip hooray! আজ রাতে আমার হিয়ার ঘুমই আসবে না। আবিরা তোর প্রাণ, কে জানে কি করে থাকবে ওকে ছাড়া। আরে সত্যি, প্রথমবার বাচ্চাকে দূরে পাঠালে এরকমই হয়।
তবে বাবা মাকে এক না একদিন এই কষ্ট তো সহ্য করতেই হবে, তাই না? উপরওয়ালার অশেষ কৃপা যে হিয়া আর ঈশানের বাচ্চা হয়েছে, না হলে কি যে হতো। আবিরা ওদের জীবনটাকে সম্পূর্ণ করেছে। ঠিক বলেছ দিদি। কি জানি কার নজর লেগেছে আমার নাতনিদের। নূর তো সব সম্পর্ক ভেঙে এমন ভাবে কানাডা গিয়ে রয়েছে, কারোর কোনো খোঁজই রাখেনি ও। আগেই বা আমাদের কথা কত চিন্তা করেছে সতী। আমরা থাকি বা না থাকি তাতে ওর কি যায় আসে? খবর তো আমাদের নম্রতাও নেয়নি বৌদি। সম্পর্ক তো ও ভেঙেছে সব। মানছি ওর হিয়া আর ঈশানের জীবন থেকে যাওয়াটা জরুরি ছিল, কিন্তু অন্তত আমাদের বলতে পারতো কোথায় আছে, কিভাবে আছে। ও তো আমাদের খবর রাখেনি। আমরাও কি খবর নিয়েছি যে ও কিরকম আছে? এত বছর ধরে ও কিভাবে বেঁচে আছে? তোমার কিছু হয়নি তো বৌদি? সত্যি ও জানে আমরা একে অপরের কত কাছাকাছি থাকি। ও যদি এখানে আমাদের কাছে আসে তাহলে কি হিয়া আর ঈশানের জীবনে তার প্রভাব পড়বে না? ঠিকই বলেছ বৌদি। আমাদের মেয়েটা এটা ভেবেই হয়তো খুশি যে ওর ভাগের ভালোবাসা আমরা হিয়াকে দিচ্ছি। হে উপরওয়ালা, তুমি দেখো আমাদের মেয়েটার সব ইচ্ছে পূরণ করো। ওকে ওর ভাগের সব সুখ দিও উপরওয়ালা। ওকে সুখী করো। ও যেখানেই থাকুক ওকে রক্ষা করো, ওর সমস্ত ইচ্ছে পূরণ করো, ওকে ভালো রেখো। আরে কি করছো তুমি? এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো। কি করছো তুমি এগুলো? আবার বসে বসে লঙ্কা খাচ্ছো। তোমায় না করেছিলাম না আমি? এবার যদি পেটে আলসার হয় না, পেট কাটতে হবে, তাহলে ওষুধে আর কোনো কাজ হবে না। তুমি এমন ভাবে কাঁদছো যেন মেয়েকে সামার ক্যাম্পে না বিয়ে দিয়ে অন্য কারোর বাড়িতে পাঠিয়ে দিয়েছো। ঈশান এমনি আমার আবিরার জন্য ভীষণ টেনশন হচ্ছে, তার মধ্যে তুমি আমাকে অকারণে বকেই চলেছো। বলছি না তোমাকে, বোঝানোর চেষ্টা করছি আমি। আমি পারছি না আবিরাকে ছাড়া থাকতে। এক একটা দিন খুব কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে। আমি জানি তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো, আমি চাইছি না বুঝতে কিছু। আর তুমি বিশ্বাস করো আমার কথা, আমার না অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আবিরা না আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কেউ কেড়ে নিচ্ছে ওকে আমার থেকে। বিশ্বাস করো। আরে কেউ ছিনিয়ে নেবে না আবিরাকে তোমার কাছ থেকে। তুমি ওকে বেশি ভালোবাসো তাই তোমার এরকম মনে হচ্ছে। একটু দূরেই তো গেছে তোমার থেকে, আর তুমি চিন্তা করছো। ব্যাস এটাই হচ্ছে তোমার সমস্যা। আচ্ছা শোনো না, একবার আবিরের সাথে একটু ফোনে কথা বলে নিও কেমন আছে। একবার কথা বলিয়ে দাও না প্লিজ প্লিজ। প্লিজ 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 আমাকে ইরিটেট করো না। কি বলেছিল টিচার? প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমাদের আবিরা আর টাইগার দুজনের সাথেই কথা বলাবে। আরে রাত অব্দি ওয়েট তো করো। বান্টি, ঠিক করে ভুট্টা পোড়াও, ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াও। ম্যাম সবাইকে বকে, তাই না? কিছু হয়নি, কিছু হয়নি। আরে হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে যাবে। রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সবাইকে ঘুমোতে দে।
আচ্ছা আবিরা, এবার তুমি বলো তোমার ফ্যামিলির ব্যাপারে। আমার পাপি, you know my papi is a superman and my ma is a superwoman. আর she loves me এতটা। এটা আমার ভাই টাইগার। সরি টাইগার, আর ব্যথা করছে না তো? তাহলে ওখানে কি করছিস? এদিকে এসে আমার পাশে বস। আর বলবো আমার ফ্যামিলির ব্যাপারে। হ্যাঁ, আমিও শুনি। তোমার ফ্যামিলিতে তাহলে আর কে কে আছে? আমার ফ্যামিলিতে কাকু, কাকিমা আর বড় দিদা আর আমার মা বাবা। আরে ওরা তো আমার কাকু কাকিমাই হয়। বোকা কোথাকার। আর তোমার মা আর বাবির ব্যাপারে বলো। আমার বাবি আমার সাথে বক্সিং করে। হু, হা, হি। 1, 2. সরি বাবা। বাবি সেজ আবিরা ইজ স্ট্রংগেস্ট। আর আমি বলি মাই বাবি ইজ সুপার কপ। আর আমি মাঝে মাঝে বাবির ইউনিফর্মও পরি। আর ডিনার ইজ রেডি। তাই ওদেরকে আগে খাইয়ে দেওয়া যাক। হ্যাঁ, ঠিক আছে। চলো বাচ্চারা, বাকি সবার স্টোরি আমরা পরে শুনবো। খিদে পেয়েছে তো? আমার তো খুব খিদে পেয়েছে। আর কার কার খিদে পেয়েছে? আরে আমারও খুব খিদে পেয়েছে। আরে ভাই, তুই না একটা পেটুক। চলো এবার সবাই ওঠো। আবিরা, ওনাকে না আমার খুব ভয় করছে। কেন? কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে দেখ। একটা কাজ কর, আমার হাত ধর আর একসাথে বল, ভূত আমার পুত, পেতনি আমার ছি। উপরওয়ালার সাথে আছে, পেতনি আমার কি। এটাও রেখে দাও। তুমি এটা তোমার ক্যাম্পের সব থেকে স্পেশাল বাচ্চাটাকে দেবে। তোমার নাম কি সোনা? আবিরা। হ্যালো, কেমন আছেন আপনি? যাই করছি সেরকম ইন্টারেস্টিং কিছু হচ্ছে না, কারণ অপেক্ষাটা মোটেই ইন্টারেস্টিং নয়। তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। কেমন আছো? হ্যাঁ জানি, বাচ্চাদের মাঝখানে তোমার দিনটা খুব ভালোই কাটছে, আর রাতটা তোমাকে কষ্ট দিচ্ছে। পুরনো বাজে স্মৃতিগুলোকে নিয়ে মন খারাপ করে বসে নেই তো তুমি? না না, আমি ঠিক আছি। বাচ্চারা এত গল্প করছিল, এত মজা করছিল যে সেগুলো আমার এখনো মনে পড়লে হাসি পাচ্ছে। রিয়েলি? শুনে খুব ভালো লাগলো। আপনি জানেন, ওই বাচ্চাগুলো আমাকে একটা নাম দিয়েছে। কি? হাসি খুশি ম্যাম। সর্বরাজ, এখানে না একটা ছোট্ট মেয়ে আছে, খুব মিষ্টি মেয়েটা। জানি না কেন ওর সাথে অদ্ভুত একটা কানেকশন ফিল হচ্ছে আমার। আপনি জানেন, ও না আমাকে যেই মা বলে ডাকলো না, এমন মনে হচ্ছে না গোটা পৃথিবী থমকে গেছে। জানেন, ওর নামও আবিরা। আবিরা? মা, এখানে খুব মজা হচ্ছে, একদম টেনশন করো না। বাচ্চারা একে অপরের খেয়াল রেখো। ডোন্ট ওয়ারি ঠাম্মা, আমি আছি তো। হ্যাঁ, বাবার স্ট্রং মেয়ে, আমি জানি তুমি সবার খেয়াল রাখতে পারবে, কিন্তু তোমার খেয়াল রাখার জন্য কে আছে ওখানে? হাসি খুশি ম্যাম। হাসি খুশি ম্যাম? ইয়েস, জানো উনি খুব সুইট। ম্যাম আমাকে খুব ভালোবাসে। উনি তো আমার ফেভারিট টিচার হয়ে গেছে। ওকে আবিরা, কিন্তু মাকে মিস করছো তো তুমি? মা, আমি তোমায় খুব মিস করছি, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। নাও সে গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টেক কেয়ার আবিরা টাইগার। ডোন্ট ওয়ারি ম্যাম, শি ইজ ফাইন। গুড নাইট। চলো বাচ্চারা, এবার তোমরা শুয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট।
ঈশান শোনো, আমি বলছি আবিরা পারবে না আমাকে ছাড়া শুতে, ওর অভ্যেস নেই। আচ্ছা শোনো না, অনেক হলো তো সামার ক্যাম্প, এবার নিয়ে চলে আসি না বাচ্চাদেরকে। কি বলছো এগুলো তুমি হিয়া? ও খুব ভালো করে অ্যাডজাস্ট করছে ওখানে, একদম আঁচলের তলায় রাখবে না। আর একটা কথা শোনো, টাইগারও তো আছে ওর সঙ্গে। তা না তো কি, দুজনে এনজয় করতে গেছে, করতে দাও না। হিয়া প্লিজ এরকম এক্সপ্রেশন দিও না। লেট হার এক্সপিরিয়েন্স দিস। তুমি ভেবে দেখো, তুমি কানাডা থেকে এখানে এসেছিলে, তোমার মা যদি তোমাকে আটকাতো তাহলে? বাচ্চারা যতদিন না ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, নিজে নিজে বাঁচতে শিখছে, ওরা এগোবে কি করে? আর আজকে সমাজটা দেখো, সব বদলাচ্ছে। তুমিও চিন্তা ভাবনা বদলাও। আর এখন তো ওখানে ওর ফেভারিট টিচারও আছে, কি নাম যেন বললো, ওই যে হাসি খুশি ম্যাম। আই মিস ইউ মা। মিসিং মাম্মা? তোমার ঘুম আসছে না? চলো আমি তোমায় একটা গান গেয়ে শোনাই। এসো, এদিকে এসো, শুয়ে পড়ো। तेरा मेरा रिश्ता अलग है, जाने लगे क्यों तू मेरी अब है। तेरा मेरा रिश्ता अलग है, जाने लगे क्यों तू मेरी अब है। रब ने बनाया है रिश्ता ये प्यारा है, तकदीर ने लिखा साथ हमारा है। तेरा मेरा रिश्ता अलग है, जाने लगे क्यों तू मेरी अब है। গুড মর্নিং মাই সানশাইনস, গুড মর্নিং কিউটিস। চলো চলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, টেন্ট থেকে বেরিয়ে এসো সবাই তোমরা। তোমাদের হাসি খুশি ম্যাম তোমাদের ওয়েট করছে। আবিরা, আবিরা। হ্যাঁ, হ্যালো, আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা আমি না তোমাকে পরে ফোন করছি। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ। কি ব্যাপার, আজ সর্বরাজের হাতে কফি তো পেলে না? নিশ্চয়ই মিস করছো। সর্বরাজ কি না হলেও ওর হাতের কফি। আপনি দেখেছেন আবিরা কোথায়? দেখিনি তো। আবিরাকে দেখেছো? না দেখিনি। তুমি ওকে মিস করো বা না করো, কিন্তু আমি শিওর ও তোমাকে নিশ্চয়ই মিস করছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি মন বলে কিছু আছে নাকি নেই? 6 বছর ধরে তোমরা একসঙ্গে রয়েছো, এবার তো বিয়েটা করে নাও। আর কত অপেক্ষা করাবে ওকে? হ্যাঁ আমি গিয়ে দেখে আসি সবাই উঠলো কিনা, আর তুমি চা খাও। সকাল সকাল শুরু হয়ে গেল হাসি খুশি। ম্যাম আবিরাকে পাচ্ছি না, ও
ওকে সব জায়গায় খুঁজলাম, ও কোথাও নেই। হোয়াট? আবিরা, আবিরা, ঈশান, ঈশান ওঠো না প্লিজ। ঈশান, আমি এক্ষুনি আবিরার সঙ্গে কথা বলবো। ঈশান ওঠো না। কি হয়েছে? আর আমি জানি আমার মন যা বলছে তাই হয়। প্লিজ, আমার মন বলছে আবিরার কোনো বিপদ হয়েছে। হিয়া কি হয়েছে? তুমি দুঃস্বপ্ন দেখেছো নিশ্চয়ই, ঘুমিয়ে পড়ো। ঈশান, আমি বলছি তো আমি কথা বলতে চাই আবিরার সঙ্গে। তুমি এক্ষুনি ফোন করবে ওর টিচারকে, আমি বল আমি কথা বলতে আচ্ছা চাই। ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি। ধ্যাৎ, তুমি আমাকে দাও তো। হিয়া তুমি আবিরা, আবিরা, আবিরা। ম্যাম আবিরাকে পাওয়া যাচ্ছে না। বান্টি কোথায়? ওকে বলো পিছনের দিকটা দেখতে। কিন্তু ম্যাম বান্টিকেও তো পাওয়া যাচ্ছে না। হোয়াট? আবিরা, সব স্টাফেদের নিয়ে যাও আর তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি, ঠিক আছে? আবিরা, 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 আবিরা। হ্যালো, আমি আবিরার মা কথা বলছি। আপনি প্লিজ একবার আবিরার সঙ্গে আমার কথা বলাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো ম্যাম, ওই আবিরা, আবিরা, আবিরা। আবিরা, হ্যালো হ্যালো, এভাবে কে চিৎকার করে করে আবিরাকে ডাকছে? হ্যাঁ, আপনি এক্ষুনি আমার সঙ্গে আবিরার কথা বলাবেন। এক্ষুনি, মানে এক্ষুনি কথা বলতে চাই আমি। ম্যাম, ওই আবিরা, ম্যাম ওই আবিরাকে পাওয়া যাচ্ছে না। বাট ম্যাম আপনি টেনশন করবেন না, আমরা ওকে খুঁজছি। আপনি একদমই চিন্তা করবেন না, ওকে খুঁজে পেয়ে গেলেই তখনই আপনার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, আমি আবিরার বাবা বলছি। আপনি একটা কাজ করুন, আপনি ওকে কাবার্ডে খুঁজুন। ওকে আমরা যখন খুঁজে পাই না কার্ডেই খুঁজি। কাবার্ড। আপনি ওয়াশরুম চেক করেছেন না করেননি? আমি বলেছিলাম তোমাকে আবিরাকে কোথাও পাঠিও না। আমি বলেছিলাম হিয়া, তো তুমি আমার তোমাকে, কথাটা- তুমি জেদ করেছিলে আমার কাছে। তুমি শুনতে পাচ্ছ কি বলছে? পাওয়া যাচ্ছে না কিচ্ছু আবিরাকে। হবে না, কিচ্ছু হবে না। আপনি আপনি আমার কথাটা শুনুন। আবিরাকে একটু ভালো করে খুঁজুন। ওখানে আবিরা ওখানেই থাকবে। ঈশান, আমি এক্ষুনি আবিরার কাছে যাব। ওখানে চলো আমার সঙ্গে। হিয়া, ঈশান, তুমি যাবে তো চলো, না হলে আমি একাই চলে যাব। হিয়া শোনো, কথাটা শোনো। আপনারা খুঁজুন ওকে। আরে হিয়া, কি হয়েছে? তুমি এমন ছুটে ছুটে কোথায় যাচ্ছ? মা, আবিরা, আরে কি হয়েছে? হিয়া, বলবি তো আমাদের? টিচার আমাকে বললো আবিরাকে পাওয়া যাচ্ছে না, কোথায় হারিয়ে গেছে ও। আলিয়াকে পাওয়া যাচ্ছে না? টিচারগুলো কি নাকে তেল দিয়ে মা শান্ত ঘুমোচ্ছে? হও তুমি। কিচ্ছু হবে না আবিরা, আমরা যাচ্ছি ওকে খুঁজতে। তুমি টেনশন করো না, আমি তোমাকে আপডেট করে দেবো ফোনে, ঠিক আছে? হে ওপরওয়ালা, আমার বাচ্চাদের তুমি রক্ষা করো। আবিরা, আবিরা, হিয়া, তুমি ওদিকটা গিয়ে চেক করো, যাও। আবিরা, 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 হ্যালো হ্যালো, আমি আবিরাকে একটা মেয়ের বলেছি আবিরা, আবিরা, জানি না কোথায় খুঁজছি ওকে। আবিরা, আবিরা, নম্রতা, রিল্যাক্স, কাম ডাউন, রিল্যাক্স। আমি এক্ষুনি আসছি। আবিরা। হ্যালো হ্যালো, ম্যাম ওকে পাওয়া গেছে? না স্যার, আমরা খুঁজছি। ঠিক আছে ঠিক আছে, আপনারা ওকে খুঁজুন। আমরা আসছি 2 ঘন্টার মধ্যে। প্লিজ, প্লিজ, আবিরাকে রক্ষা করো, ওকে পাওয়া যায়। প্লিজ
দেখো হিয়া চিন্তা করো না পাওয়া যাবে আরে বাচ্চা মানুষ এদিকে চলে গেছে আগে আমরা গিয়ে দেখি তাই না ঈশান তুমি মা না সামনে সরজনা হয়েছে তুমি তাকে বাঁচিয়েছে আরো না জানা কত কি দেখো কি হচ্ছে তুমি মনে রেখে দেবে ঈশান যদি আমি না যায় না হিয়া কিছু হবে না আমরা যাচ্ছি ওকে দাও আমায় হ্যালো পুলিশ স্টেশন ইয়েস আমি এসপি শান বলছি জয় হিন্দ আচ্ছা শুনুন আমার মেয়ে আবিরা ও সামার ক্যাম্পে গেছে আর ওকে পাওয়া যাচ্ছে না আমি বেরিয়ে গেছি 2 ঘন্টা পৌঁছে যাব আই নিড ইউর হেল্প ঠিক আছে আশেপাশে পুলিশ স্টেশনে খবর দিয়ে দাও আর যদি কোনো খবর পাওয়া যায় তখনই জানিও ওকে ইয়েস থ্যাংক ইউ বাই আমার থেকে কেউ করতে পারবে না যে স্যাপে গিয়ে বিপদ হয়েছে সেই স্যাপে আমি লাগিয়ে দেব হিয়া ওই দাঁড়া আরে ওকে পালাচ্ছে ছাড় চুপ বল বাচ্চাটা কোথায় আমি জানি না মিথ্যে কথা বলবি না সত্যি জানি না আমি আমার বাচ্চাদের জন্য খাবার নিতে এসেছিলাম মিথ্যে বলছিস চুপ বাচ্চাটা কোথায় যেতে দাও আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে চুপচাপ বাচ্চাটা কোথায় আবিরাকে পাওয়া যাবে না আবিরা হারিয়ে গেছে না বাবা আবিরার কিছু হয়নি ও তাড়াতাড়ি চলে আসবে তুমি প্রে করো যাতে তাড়াতাড়ি ফিরে আসে তারপর আমরা সবাই খুব খেলা করব ঠিক আছে প্লিজ আবিরাকে পাঠিয়ে দাও উপরওয়ালা প্লিজ যেভাবে হোক আমার আবিরাকে তুমি তুলতে দাও প্লিজ প্রত্যেকদিন প্রার্থনা করো প্রত্যেকদিন গুরুদ্বারায় যাব প্রত্যেকদিন ওখানে সেবা করব শুধু আমার আবিরার জন্য কোনো ক্ষতি না হয় কোনো ক্ষতি না হয় প্লিজ
আমি আসছি। ম্যাম আমার ভয় করছে। এখানে থাকো। এক মিনিট, আমি এসে গেছি। হিয়া, আমাদের কিচ্ছু হবে না। তুমি জানো তো আবির আমার প্রাণ যদি কিছু হয়ে যায় তাহলে আবিরা কিচ্ছু নয়। কি বলছো তুমি এগুলো হিয়া? আবিরা আমার টুকরো। বাবা তুমি ওকে বাঁচানোর জন্য এখানে এসেছো? কিছু হয়নি, এবার আমরা আস্তে আস্তে নিচে নামবো, ওকে? আচ্ছা আবিরা, আমার হাতটা ধরবে আর আস্তে আস্তে নামবে, ঠিক আছে? যদি আমি পড়ে যাই তাহলে কি হবে? না, তোমার হাসি খুশি ম্যাম তোমার কিচ্ছু হতে দেবে না, প্রমিস। প্রমিস। চলো এবার কেয়ারফুলি আস্তে আস্তে ওঠো, সাবধানে। আচ্ছা নম্রতা, আবির আর পেরেন্টসকে খবর দেওয়া যাক। ওনারা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। ওনারা জানেন? হ্যাঁ। হাসি খুশি ম্যাম। হ্যাঁ সোনা। হ্যালো, আমার মেয়েকে পাওয়া গেছে? হ্যাঁ, ইয়েস ম্যাম, আবিরা ইজ হিয়ার। ও একদম ঠিক আছে, আমাদের সঙ্গেই আছে। অনেক ধন্যবাদ উপরওয়ালা, অনেক ধন্যবাদ উপরওয়ালা তোমাকে। আপনি প্লিজ একবার আমাকে আবিরার সঙ্গে কথা বলান। ইয়েস ম্যাম। আবিরা মায়ের সঙ্গে কথা বলবে? মা সরি প্লিজ। আবিরা এভাবে যেতে নেই একা একা কোথাও। মা কতবার বুঝিয়েছিল তোমাকে, বলো? তুমি জানো তোমার মা কিন্তু তোমার উপর খুব রেগে আছে। সরি মা, আমি না ওই কিচেনের সাথে খেলছিলাম। আমি না লুকিয়ে গেছিলাম। ওকে আবিরা, অনেক হয়েছে সামার ক্যাম্প। এবার মা আর বাবা আসছে তোমাদেরকে পিক করতে। তুমি আর টাইগার রেডি থাকবে, ওকে? না মা, তুমি এসো না, আমি বাড়ি যাব না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, শোনা। অনেক হয়েছে। আমি বাড়ি যাব না বাড়ি। অনেক হয়েছে সামার ক্যাম্প। আবিরা এভাবে একা একা। তুমি দাঁড়াও, আমি কথা বলছি। হ্যালো, হ্যাঁ আবিরা। হ্যালো আবিরা। হ্যালো, এক মিনিট। হ্যালো আবিরা, মা কথা শোনা যাচ্ছে না তোমার? হ্যালো, হ্যালো। ভাবি প্লিজ মাকে বলো না। ভাবি প্লিজ, আমি কথা বলছি। এখানেই থাকবো। 2 মিনিট শোনা, আমি কথা বলছি। ভাবি প্লিজ। হ্যালো, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, 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 তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, প্লিজ হ্যালো। ভাবি। হ্যালো স্যার, ডোন্ট ভাবি, ওয়ারি, আপনাকে please ফেরত মাকে আসতে হবে না। বলো না। আবিরাকে আমরা পেয়ে গেছি, ও আমাদের কাছেই আছে। আপনি চিন্তা করবেন না, টেক কেয়ার। ওকে। ভাবি রাজি হয়েছে?
আমি একটু আসছি, ঠিক আছে? তাই তো মনে হচ্ছে। থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। ম্যাম তাড়াতাড়ি চলো না, আমার টামির ভেতর থেকে গোড় আওয়াজ হচ্ছে। তোমার টামি খাবার চাইছে। চলো যাই আমরা, চলো। কি খাবে তুমি? ঈশান, কথা হয়েছে টিচারের সঙ্গে? কি বলছেন ওনারা? ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। ঠিক করে কথা হয়নি কারণ অনেক আওয়াজ হচ্ছিল, কিন্তু টিচার এশিওর করেছেন যে এরকম আর কখনো হবে না। আর আমি জানি না কেন টিচারের সাথে কথা বলে মনে হলো যে ও ওখানে সেফ আছে। চলো ফিরে যাই। ফিরে যাবো মানে? কোথায় ফিরে যাবো আমরা? ঈশান, আমি আবিরাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আরে এতটা কেয়ারলেস কি করে হতে পারে ওরা? যদি দুর্ভাগ্যবশত আমার আবিরার কিছু হয়ে যেত, কে রেসপন্সিবিলিটি নিত বলো? তুমি এক্ষুনি আমাকে ওর সামার ক্যাম্পে নিয়ে চলো, আমরা ওকে পিক করে বাড়ি নিয়ে যাব। চলো। হিয়া, ওভার রিঅ্যাক্ট করছো তুমি। ঈশান, তোমার কাছে এটা বলা ভীষণ সহজ যে আমি ওভার রিঅ্যাক্ট করছি, কিন্তু আমি আবিরাকে না নিয়ে কোথাও যাব না। আমাকে দেখে তুমি একটু বুঝতে পারছো না এইটুকু সময়ের মধ্যে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? আমি জানি হিয়া, তুমি ভয় পেয়েছিলে, আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু ভেবে দেখো আমাদের ভয়ের জন্য আমরা যদি ওকে ওখান থেকে নিয়ে আসি তাহলে ওর কনফিডেন্স ভেঙে যাবে না? ও নিশ্চয়ই ভয় পাচ্ছে। আর এরকম যদি কোনো ব্যাপার থাকতো তাহলে ও তো আমাদের বলতো, তাই না? ওর কথা শুনে মনে হলো যে ভয় পেয়েছে। হয়নি তো, কারণ আবিরা যাদের সাথে আছে তারা ওর খুব খেয়াল রাখছে। ও ভালো আছে ওদের সাথে, না হলে ও বাড়িতে আসার জন্য লাফাতো না। আমার মেয়ের এটুকু বুদ্ধি আছে। ঈশান, তোমার এই সমস্ত কথায় আমার কিচ্ছু যায় আসে না। আবিরাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। ব্যাস হিয়া, এনাফ। আমরা ওকে আনতে যাচ্ছি না, ও ওখানেই থাকবে। দ্যাটস ইট। বাচ্চারা খিদে তো পেয়েছে সবার, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। কি একটা বোকা! জানিস কি করে খেতে হয়? প্রথমে এভাবে ছিটতে হয়, তারপর এভাবে ডুবিয়ে খেতে হয়। এক কামড় খেয়ে দেখ না তুই, খুব ভালো খেতে। এভাবে খেতে হয় আলু পুরি। সর্বরাজ, হাই, কেমন আছেন? আমি ঠিক আছি। তাই তো আমি ভাবছি হঠাৎ পরিবেশটা এত সুন্দর হয়ে গেল কি করে। নম্রতাকে ছাড়া থাকতে পারছিলেন না নাকি? আসলে ব্যাপারটা হলো নম্রতা আবিরাকে নিয়ে একটু টেনশনে ছিল, তাই সো আই থট যে ও তাহলে আপনি জানেন? হ্যাঁ ব্যাপারটা সত্যি চিন্তার ছিল, বাট থ্যাঙ্কফুলি আবিরাকে পাওয়া গেছে। নম্রতাই খুঁজে পেয়েছে ওকে। জানি, যদিও নম্রতার উপরে আমার আস্থা ছিল যে ও ঠিক খুঁজে বের করবে। শুড আই কল নম্রতা? না না, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। ওকে আর ডিস্টার্ব করবেন না। আচ্ছা, আজকে স্কেডিউলটা কি? এরপরে বাস্কেটবল ম্যাচ। নাইস। ভাবছি যখন এসেই পড়লাম তাহলে বাচ্চাদের সঙ্গে বাস্কেটবল খেলেই ফেরত যাব। আপনারা ওখানে যান, আমি ওখানেই দেখা করছি। শিওর। নম্রতা, পিছু পিছু এভাবে তোরে কাছে চলে আসে, কেন যে মনে মনে শুধু তোকেই ভালোবাসে। কি হয়েছে তোমার? কিছু ভুলভাল খেয়েছো নাকি? চলে এসেছে তোমার প্রেমিক। প্রেমিক? সর্বরাজ। সর্বরাজ? হ্যাঁ, তুমি সত্যিই খুব লাকি। ম্যাডাম যেই একটু অসুবিধায় পড়েছে আর সর্বরাজ প্রাণ হাতে নিয়ে এখানে চলে এসেছে। যা খুশি, তাই না? বাস্কেটবল গ্রাউন্ডে অপেক্ষা করছে। আচ্ছা, একটা কাজ করি, বাচ্চাদের খাওয়া হয়ে গেলে ওদেরকেও ওখানে নিয়ে যাই, ঠিক আছে? ঠিক আছে, চলো। কি খাবার ঠিক আছে তো? বাচ্চারা, মনে হচ্ছে স্যারও আজকে আমাদের সাথে খেলবেন। অফকোর্স, মেয়েরা তোমার টিমে আর ছেলেরা আমার টিমে। ডান। গার্লস, আর উই রেডি? বয়েজ, আমরা রেডি তো? ইয়েস, রেডি। গার্লস, পজিশন। বয়েজ, পজিশনে যাও। তুই গার্লস টিমে নয়, তুই বয়েজ টিমে। যা, ওখানে যা।
এসো বাবা আমার, এদিকে এসো। শুধু দেখা করতে নিয়ে যাচ্ছি, যদি ফিরিয়ে আনা জেদ করো তাহলে দেখো। তুমি যদি মা হতে না তাহলে বুঝতে পারতে সন্তানের কিছু হলে মায়ের কি হয়। বাবারাও বুঝতে পারে, হ্যাঁ, কিন্তু ওরা কিছু বলে না। আর থ্যাঙ্কফুলি আমাদের আবিরার কিচ্ছু হয়নি। আই নো ঈশান, ভয় তো তুমিও পেয়েছিলে, সেই জন্যই তো আমাকে এতদূর নিয়ে এলে। থ্যাংক ইউ। আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমরা মেয়েরা আমাদের সঙ্গে জিততে পারবে না, রাইট বয়েজ? ঠিক আছে, দেখা যাক কে জেতে আর কে হারে। দেখা যাক। লেটস সি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ মা, আবিরাকে পাওয়া গেছে আর ও একদম ঠিক আছে। আরে মা, তুমি তো জানো যে আমার মন মানতেই চায় না। একবার ইচ্ছে করছিল আবিরাকে দেখতে, সেই জন্য আমি সামার ক্যাম্পে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ওর সাথে দেখা না করে তোমার মনে কি আর শান্তি হবে? আমিও গুরুদ্বারায় এসেছি। মা, একটা কাজ করবেন না, আমার আর ঈশানের তরফ থেকেও প্রার্থনা করবেন আর উপরওয়ালাকে থ্যাংক ইউ বলবেন। হ্যাঁ অবশ্যই। আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ, বাই মা, টেক কেয়ার। ঠিক আছে। চলো ঈশান। আরে কোথায় যাচ্ছ তুমি? এভাবে যাবে? আবিরা দেখলে ভয় পেয়ে যাবে। আগে একটু মুখটা ঠিক করো। ঈশান প্লিজ, আমি যেমন আছি ঠিকই আছি। আমি তাড়াতাড়ি একবার আবিরাকে দেখতে চাই। তুমি দেখে নিও, আবিরাকে একবার দেখতে পেলে আমার মন একদম ভালো হয়ে যাবে। আমরা আমাদের মেয়ের সাথে দেখা করতে এসেছি। আমাদের মেয়ে সকালে হারিয়ে গিয়েছিল, আবিরা, ও আমাদেরই মেয়ে। ও আপনারা? আরে আপনাদের মেয়ে তো খুবই মিষ্টি, ম্যাম তো সকালেই খুঁজে পেয়ে গেছিল ওকে। হ্যাঁ সেটা জানি, কিন্তু তাও একবার আর্জেন্টলি দেখা করার আছে। আপনি প্লিজ ভেতরে যেতে দিন আমাদের। সেকেন্ড ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন, আমাদের কিছু প্রোটোকলস আছে আর তাছাড়াও ভেতরে ম্যাচ চলছে। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। কোনো টিচারকে গিয়ে বলুন ভেতরে যে আবিরার পেরেন্টস এসছে। স্যার আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আবিরার আপনি মা আমার কথাটা বুঝুন। আপনি আপনার প্রোটোকল ফলো করুন, গিয়ে কোনো ম্যামকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, 5 মিনিট দিন আমাকে। ঠিক আছে। টিআই 5। কি করছো হিয়া? তুমি শুধু শুধু চিন্তা করছো। গার্ড কথা বলছে, আবিরের সাথে কথা হবে। চলো আরে ঈশান, চলো, তুমি কিন্তু- চলো আমার সাথে চলো, এসো। And the score is 4-4. Yes, হাসি খুশি ম্যাম, আমরাই জিতবো। আর শুধুমাত্র একটাই বাস্কেট। স্যার স্যার, আবিরাকে জিততে দিন না। এই দেখো দল পাল্টাচ্ছে, এদিকে এসো। আবিরাকে জিততে দাও, জিতবো তো আমরাই। বাই দ্য ওয়ে, কেউ একজন বলছিল যে মেয়েরা বাস্কেটবল খেলতে জানে না। দেখে মনে হচ্ছে একটু আধটু খেলতে পারো, কিন্তু জিতবো তো আমরাই। আচ্ছা, আর যদি আমি জিতে যাই? তুমি যা বলবে আমি তাই করবো। ডিল। ডান ডিল।